পালানো স্বৈরাচারের ভাষায় কথা বলছে একটি দল, তারেক রহমান। শান্তিনগরে নাসিরউদ্দিন পাটোয়ারির উপর আবারও ডিম নিক্ষেপ। শেখ হাসিনার পর 17 মাসে নতুন ফ্যাসিবাদ দেখেছে দেশ, সজীব ভুঁইয়া। যুক্তরাজ্যে বাড়ছে অতি দরিদ্রের সংখ্যা, দুর্ভোগে বাংলাদেশিরাও। বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের কারণ জানালো আইসিসি। শুভ সন্ধ্যা, স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সংবাদে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সঙ্গে আছি আমি অনুন্নতি। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেছেন, একটি রাজনৈতিক দল বর্তমানে পালানো স্বৈরাচারের ভাষায় কথা বলছে এবং দুর্নীতির বিষয়ে জনগণকে বিভ্রান্ত করছে। মঙ্গলবার 27 জানুয়ারি ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতার রাজনীতি নয়, মানুষের কল্যাণের রাজনীতি করে। তার দাবি, দেশ পরিচালনার বাস্তব অভিজ্ঞতা কেবল বিএনপিরই রয়েছে। তিনি বলেন, অনেক দল নির্বাচনী জনসভায় এসে শুধু অন্য দলের সমালোচনায় ব্যস্ত থাকে, কিন্তু জনগণের জন্য কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা তুলে ধরে না। ভোটাধিকার প্রসঙ্গে তিনি বলেন, জনগণের ভোটের অধিকার নিশ্চিত না হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। গত 16 বছরে ভোটের অধিকার না থাকায় মানুষের অধিকার ক্ষুণ্ণ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। জনসভায় তিনি ময়মনসিংহ বিভাগের 24টি সংসদীয় আসনের ধানের শীষে প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তাদের পক্ষে ভোট প্রার্থনা করেন। ঢাকা 8 আসনের 11 দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির ওপর আবারও ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। মঙ্গলবার 27 জানুয়ারি রাজধানীর শান্তিনগরের হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজে ঘটনা ঘটে। এনসিপির নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একটি অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে কলেজে উপস্থিত হলে নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা হয়। নাসিরউদ্দিন পাটোয়ারির মিডিয়া উইংয়ের সদস্য শামিল আবদুল্লাহ দাবি করেন, ছাত্র নামধারী কিছু ব্যক্তি অতর্কিতভাবে হামলা চালায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কলেজে প্রবেশের সময় একদল ব্যক্তি ভুয়া স্লোগান দিয়ে তাকে ঘিরে রাখে। পরিস্থিতি উত্তপ্ত হলে তিনি কর্মীদের সঙ্গে একটি ভবনের বারান্দায় অবস্থান নেন। এই ঘটনার নিন্দা জানিয়ে এনসিপি নেতারা জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এর আগেও সিদ্ধেশ্বরীতে পথসভাকালে তার উপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, আমরা শেখ হাসিনার ফ্যাসিবাদ দেখেছি, আর গত 17 মাস ধরে অন্য দলের ফ্যাসিবাদও দেখছি। তারা অতীতে কোনো প্রতিশ্রুতি রাখেনি, ভবিষ্যতেও রাখবে না। তিনি অভিযোগ করেন, ভোটের সময় সাধারণ মানুষের সঙ্গে মিথ্যা আশ্বাস দেওয়া হচ্ছে। মঙ্গলবার 27 জানুয়ারি বেলা 11:30টায় নোয়াখালী 2 আসনের সেবারহাট বাজারে 10 দলীয় জোটের আয়োজনে এক পথসভায় এসব কথা বলেন তিনি। পথসভায় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া 10 দলীয় জোট ও জাতীয় নাগরিক পার্টি মনোনীত প্রার্থী সুলতান মোহাম্মদ জাকারিয়া মজুমদারের পক্ষে ভোট চান। তিনি উপস্থিত ভোটারদের শাপলা কলি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় পথসভায় 10 দলীয় জোটের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে শাপলা কলি প্রতীকের সমর্থনে একটি মিছিল বের করা হয়। এবার আন্তর্জাতিক। বিশ্বের অন্যতম উন্নত দেশ যুক্তরাজ্যে অতি দরিদ্র মানুষের সংখ্যা গত 3 দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বর্তমানে দেশটিতে প্রায় 68 লাখ মানুষ অতি দরিদ্র অবস্থায় জীবনযাপন করছেন। জোসেফ রাউন্ট্রি ফাউন্ডেশন JRF প্রকাশিত এক প্রতিবেদনে মঙ্গলবার 27 জানুয়ারি এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি ও পাকিস্তানি জনগোষ্ঠীর মধ্যে অতি দরিদ্রতার হার তুলনামূলকভাবে বেশি। ব্রিটেনে অতি দরিদ্র বলতে সেই পরিবারগুলোকে বোঝানো হয় যাদের বাড়ি ভাড়া পরিশোধের পর বার্ষিক আয় জাতীয় গড় আয়ের তুলনায় অনেক কম। উদাহরণ হিসেবে বলা হয়, 2 সন্তান সহ কোনো পরিবারের বার্ষিক আয় 16,400 পাউন্ডের নিচে হলে তারা অতি দরিদ্র হিসেবে বিবেচিত হয়। JRF জানায়, সামগ্রিক দরিদ্রতার হার কমলেও অতি দারিদ্রতা বেড়েছে। পাশাপাশি শিশু দারিদ্রতাও উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে, যা সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছে শিশু ও প্রতিবন্ধীরা। এবারে খেলার সংবাদ। ভারতের নিরাপত্তা ইস্যুতে T20 বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড BCB শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের প্রস্তাব দিলেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ICC তা গ্রহণ করেনি।
আইসিসি জানায় খেলতে হলে বাংলাদেশকে ভারতেই খেলতে হবে, অন্যথায় তাদের স্থলে স্কটল্যান্ডকে সুযোগ দেওয়া হবে। পরবর্তীতে বাংলাদেশ অংশগ্রহণে অনীহা জানালে বিশ্বকাপে খেলার সুযোগ পায় স্কটল্যান্ড। বিশ্বকাপ সামনে রেখে বিসিবি নির্ধারিত সময়ের মধ্যেই দল ঘোষণা করেছিল। একইভাবে বাংলাদেশি ক্রীড়া সাংবাদিকরাও বিশ্বকাপ কাভারের জন্য আইসিসির কাছে অ্যাক্রিডিটেশনের আবেদন করেন। তবে আইসিসি কোনো বাংলাদেশি সাংবাদিককে ভারত বা শ্রীলঙ্কায় গিয়ে সংবাদ কাভারের অনুমতি দেয়নি। সোমবার পাঠানো এক ইমেইলে আইসিসি জানায় বিশ্বকাপে বাংলাদেশ দল না থাকায় দেশটির সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন দেওয়া হচ্ছে না। এর আগে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন, ভারত শুধু খেলোয়াড় নয়, বাংলাদেশি দর্শক ও সাংবাদিকদের জন্য অনিরাপদ। দর্শক, এই ছিল আজকের সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।